নারী সংরক্ষণ বিল কার্যকর করাকে কেন্দ্র সরকারের তরফে প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারণ অর্থাৎ ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত ঘিরে কেন্দ্র বিরোধী সংঘাত চরমে পৌঁছল। শনিবার এই ইস্যুতে চলল সংসদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতার মধ্যে বাকযুদ্ধ। শনিবার সকালে লোকসভার রাহুল গান্ধীর একটি পুরনো ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করেন সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু, যেখানে রাহুল গান্ধীকে নারীদের বাক স্বাধীনতা ও অধিকারের পক্ষে সওয়াল করতে দেখা যায়। No country can be successful if the women in that country are not expressing themselves. ভিডিওটি শেয়ার করে রিজিজু মন্তব্য করেন, কংগ্রেসের তরফে এটি এক ইতিবাচক বার্তা। রাহুল গান্ধীর মনে নারীদের প্রতি এক দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এরপরেই কংগ্রেসের প্রতি মন্ত্রী আহ্বান জানান, নারী সংরক্ষণ বিলের বিষয়ে সরকারকে যেন তারা বিনা শর্তে সমর্থন করে। যদিও সংসদীয় মন্ত্রী রিজিজুর বার্তার ঠিক 2 ঘন্টার মধ্যে পাল্টা আক্রমণ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ মনে করিয়ে দেন যে 2023 সালে কংগ্রেসের পূর্ণ সমর্থনেই নারী সংরক্ষণ বিল সংসদে সর্বসম্মতভাবে পাশ হয়েছিল। এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, বিলটি তো সর্বসম্মতিক্রমে এবং কংগ্রেসের পূর্ণ সমর্থনে পাশ হয়ে রয়েছে। প্রশ্ন হলো, 3 বছর পার হয়ে যাওয়ার পরও কেন এটি কার্যকর করা হয়নি এবং কেন এখন অপ্রয়োজনীয়ভাবে এটিকে সীমানা পুনর্নির্ধারণের সঙ্গে যুক্ত করতে চাইছে মোদী সরকার। মোদী সরকারের কাছে কোনো শর্ত ছাড়াই অবিলম্বে 2023 সালের আইনটি কার্যকর করার দাবি জানান তিনি। 2023 সালে পাশের মুখ দেখা নারী শক্তি মন্দন অধিনিয়ম এই লোকসভা ও রাজ্যসভাগুলিতে নারীদের জন্য 33% আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছিল। তবে সে সময় বলা হয়েছিল, ভবিষ্যতে জনগণনার পর এই সংরক্ষণ কার্যকর হবে, যার ফলে বাস্তবে তা 2034 সালের আগে চালুর সম্ভাবনা ছিল না। চলতি বছরে নতুন বিলের মাধ্যমে 2011 সালের জনগণনাকে ভিত্তি করে 2029 সালের লোকসভা ভোটের আগেই নারী সংরক্ষণ চালু করার প্রস্তাব এনেছে কেন্দ্র। কিন্তু গোল বেঁধেছে একে লোকসভা আসনের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করায়। প্রস্তাবিত ডিলিমিটেশন অনুযায়ী লোকসভার মোট আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার পরিকল্পনায় রয়েছে, যার মধ্যে 33% অর্থাৎ 273টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। বিরোধীদের মূল আপত্তি এখানেই। তাদের যুক্তি, 2011 সালের জনমিতির ভিত্তিতে ডিলিমিটেশন হলে উত্তর ভারতের রাজ্যগুলি লাভবান হবে, কারণ সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার দক্ষিণের রাজ্যগুলির তুলনায় অনেক বেশি। ফলে দক্ষিণ ভারতের রাজনৈতিক প্রতিনিধিত্ব সংকুচিত হবে। এই নিয়ে গত এপ্রিলে বিশেষ অধিবেশনে 131তম সংবিধান সংশোধনী বিল পাশের চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছিল। 12 বছরে প্রথমবার সংসদে হারের মুখ দেখতে হয়েছে মোদী সরকারকে। এই মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস আইন সংসদে পেশ করাতে পারেনি এনডিএ শিবির। আর সেই হার যেন কিছুতেই হজম হচ্ছে না বিজেপির। সংসদে চলছে বাদল অধিবেশন। এই চলতি বাদল অধিবেশনে কি সংসদে আসতে চলেছে বহুল আলোচিত ডিলিমিটেশন বিল? দিল্লির রাজনৈতিক মহলে এখন ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই। সাংবিধানিক সংশোধনী হওয়ায় এই বিল পাশ করাতে লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। সেই লক্ষ্যেই একদিকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক দলগুলির সমর্থন নিশ্চিত করার চেষ্টা চলছে, একই সঙ্গে বিরোধী শিবিরের সম্ভাব্য ক্রস ভোটিং এর সমীকরণও খতিয়ে দেখছে মোদী সরকার। যদিও এসবের মাঝেই কে স্ট্যালিন সাফ জানিয়ে দেন, কোনোদিন আসন পুনর্বিন্যাস বিলের সমর্থন করার কথা ভাবেননি তারা। বরাবরই তারা এই বিলের বিরোধী। স্ট্যালিনের দল স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী দিনেও এই বিলের বিরোধিতাই করবে ডিএমকে। একদিকে যখন সমর্থন না জানানোর বার্তা দিয়েছে ডিএমকে, ঠিক তখনই দেখা গেল বড়সড় ঘোষণা পাঞ্জাবের একসময়ের শাসক দল শিরোমণি আকালি দলের। কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন করবেন সুখবিন্দর সিং বাদলরা, যার অর্থ প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতার দিকে আরও খানিকটা এগোলো মোদী সরকার।
ভারতীয় রাজনীতিতে যখন এই সংযোজন এবং বিয়োজন নিয়ে চর্চা তুঙ্গে, ঠিক তখনই এই আসন পুনর্বিন্যাস ইস্যুতেই চলল সংসদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতার মধ্যে বাকযুদ্ধ। সংসদের অধিবেশনের মেয়াদ আর মাত্র এক সপ্তাহ বাকি থাকায় বিলটি পাশে মরিয়া এনডিএ সরকার। গত 5ই আগস্ট সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রায় 50 মিনিট ধরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন। সিজেপি ও তরুণদের আন্দোলনের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর মোদী সরকার রাজনৈতিক কৌশল খানিকটা নমনীয় করেছে বলে মনে করা হচ্ছিল, কিন্তু রাহুল তখনই স্পষ্ট জানিয়ে দেন নারী সংরক্ষণকে ডিলিমিটেশনের সঙ্গে বাধা বিরোধীরা মেনে নেবে না। এরপর 6 আগস্ট ফোনেও রিজিজু কথা বলেন রাহুলের সঙ্গে। রাহুল জানান কংগ্রেস অভ্যন্তরীণভাবে এবং ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে অবস্থান স্পষ্ট করবে। সূত্র বলছে এই সমঝোতার বিনিময়ে রাহুল দুটি বড় দাবি রেখেছেন। রাহুলের দুই প্রধান শর্ত কি কি? রাম মন্দিরের দান চুরির অভিযোগ সংক্রান্ত ঘটনার পূর্ণাঙ্গ আলোচনা। গত 20শে জুলাই রাজধানীতে ছাত্র আন্দোলনের ওপর পুলিশের ভূমিকা ও দমনপীড়ন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি। সব মিলিয়ে বর্ষাকালীন অধিবেশন শেষের মুখে এসে নারী সংরক্ষণ ঘিরে কেন্দ্র ও বিরোধীদের এই অচলাবস্থা কাটবে কিনা তা নিয়ে জোর প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ঠিক সেই সময় চলল সংসদীয় মন্ত্রী ও বিরোধী দলনেতার মধ্যে বাকযুদ্ধ। গত 20শে জুলাই থেকে কার্যত অচল হয়ে পড়ে রয়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। এই অচলাবস্থা কাটাতে এবং সংবিধান সংশোধন বিলে বিরোধী জোটের সমর্থন আদায় করতে মোদী সরকার যখন দৌত্য চালাচ্ছিল, তখন এই রাজনৈতিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।